আসসালামু আলাইকুম। মায়ের হাতে সেরা রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম, সেই রেসিপিটি বানাতে গিয়ে কিন্তু আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, বাসে জার্নি করার কথা মনে পড়ে গেছে। আর কথা বাড়াবো না, রেসিপিটি সরাসরি বানাতে চলে যাই। আজকে সেই রেসিপির নাম হচ্ছে চুইং জিঞ্জার। 200 গ্রাম আদা আমি নিয়েছি, এখানে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ঘষে নিচ্ছি। ছোট ছিদ্র দিয়ে একবার ঘষে নিয়েছি অনেক, এখানে এখন নিচ্ছি বড় ছিদ্র দিয়ে। 2 ধরনের করে নিচ্ছি, মানে ওইটা চুইং জিঞ্জারটাও খুব ভালো হবে। আর এখানে আমার ঘষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। খাবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনাদের আইডিয়া করে দিতে হবে। এখন সামান্য 1 চিমটি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা জাস্ট টেস্টের জন্য। লেবু দিয়ে দিচ্ছি। এখন একটি লেবু 4 ভাগ করে 3 ভাগ আমি এখানে লেবুটার রস চিপে দিয়ে দিচ্ছি। সুন্দর করে রসটা ভালো করে বের করে দিয়ে দিচ্ছি। এই চুইং জিঞ্জার আসলে পথে জার্নি করার সময় বাসে এটা মুখে নিলে জাস্ট বমির ভাবটা থাকে না, আর ভালো লাগে। আবার স্বাস্থ্যের জন্য সবসময় এটা খেলেও ভালো। যার কাশি বা কাশির সমস্যা, ওই কাশির যদি শুকনো কাশি হয়, এটা মুখে রাখলে কিন্তু কাশিটা বেশি একটা আসে না। এখন ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে জাস্ট একটা ভালো পাত্রে আপনি এটা ছড়িয়ে দিতে হবে। স্টিলের পাত্র হোক আর যে কোনো চওড়া একটা পাত্রে দিতে হবে। যদি আপনারা কড়া রোদ্রে শুকাতে পারেন তা শুকাতে তো আরও ভালো, আনালে চুলার নিচে রেখে এটা শুকাবেন। আমি জাস্ট একদম রোদ্রে দেবো। এখন ভালোভাবে আমি ছড়িয়ে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে, যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। আমার রেসিপির ভুল ত্রুটি আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু এই চুইং জিঞ্জারে শুকিয়ে ফেলেছি, এক রোদ্রেই টানা, একদম ঝুরঝুরে হয়ে গেছে, খুব সুন্দর। আমি টেস্ট করেও দেখেছি, অরিজিনাল একদম ঠিক একই রকমের হয়েছে। ঘরোয়াভাবে যে তৈরি করলাম এটা মনেই হচ্ছে না। আপনারাও বাসায় তৈরি করে এরকমের বাসায় বানিয়ে রাখবেন, অনেক উপকারে আসবে। কাশের জন্য কিন্তু অনেক উপকার এটা, মানে জাস্ট আপনি একবার বানিয়ে দেখবেন, খুবই সত্যিকারই আসলে একটা ভালো জিনিস। বাসে জার্নি করার জন্য কিন্তু আরও টেস্ট, জাস্ট মুখে রাখবেন, বমির ভাবটাও থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে এখন বিদায় জানাচ্ছি। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।